সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার লিখিত গণিত সাজেশন, এবং এই সাজেশনের আমরা 12 নম্বর অঙ্ক পর্যন্ত ইতিপূর্বে আপনাদেরকে করে দিয়েছিলাম মোটামুটি 3টা ভিডিওতে। আমি অঙ্কগুলো সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, এই হচ্ছে আমাদের অঙ্কগুলো। তো আজকে আমি আপনাদেরকে 13 নম্বর যে অঙ্কটা রয়েছে 13 নম্বর থেকে আলোচনাটা শুরু করাবো। তো দেখেন, 13 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা হচ্ছে মিশ্রণের একটা অঙ্ক। তো আমার মনে হয় যে শুধু অঙ্কটাই থাকা উচিত, সেখানে সলিউশন থাকা উচিত নয়, যাতে করে আপনাদের দেখতে কিছুটা প্রবলেম হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে 30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। এই অঙ্কগুলো রিটেন পরীক্ষায় যেমন আসে, পাশাপাশি আপনাদের এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কিন্তু আসে। তো এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য শর্টকাট মেথড রয়েছে, আর রিটেন পরীক্ষার জন্য কিন্তু ডিটেইলস মেথড। তো এটা যদি আমরা সলিউশন করি তাহলে দেখেন আমরা কিভাবে সলিউশনটা করতে পারি। বলা হচ্ছে 30 লিটার মিশ্রণ, তার মানে আমরা এখানে শুরুতে বলবো মোট মিশ্রণ। তাহলে মোট মিশ্রণটা কত লিটার? ইকুয়াল হচ্ছে 30 লিটার। আমরা এভাবে লিখব যে মোট মিশ্রণ 30 লিটার। এরপরে বলা হচ্ছে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। তাহলে আমরা বলবো অ্যাসিড অনুপাত হচ্ছে পানি। তাহলে অ্যাসিড অনুপাত পানি কত? 7:3। তাহলে এবার আমরা মোট মিশ্রণ অর্থাৎ 30 লিটারের মধ্যে কতটুকু অ্যাসিড আর কতটুকু পানি আছে সেটা খুঁজে বের করব। তাহলে আমরা একটু অন্য কালার ব্যবহার করি। আমরা লিখব যে অনুপাতের যোগফল, আপনারা এভাবেই লিখবেন, অনুপাতের যোগফল ইকুয়াল, তাহলে 7 যোগ 3 ইকুয়াল কত বলেন তো? 10। তাহলে আমরা ঠিক কতটুকু অ্যাসিড আর কতটুকু পানি আছে সেটা বের করতে পারবো কিভাবে? তাহলে আমরা এখানে লিখব যে মোট মিশ্রণে অ্যাসিড আছে লিখে, তাহলে মোট মিশ্রণ কত? 30। তাহলে আমরা লিখব ইকুয়াল 30 এর নিচে হচ্ছে 10 আর উপরে অ্যাসিডের পরিমাণ কত? 7। তার মানে অনুপাতের যোগফলটা নিচে আর যতটুকু অ্যাসিড রয়েছে সেটা হচ্ছে উপরে। তাহলে ইকুয়াল কি হবে বলেন তো দেখি? 30, তার মানে 0 0 ক্রস 3 সাথে 21, তার মানে 21 লিটার। যদি লিটারে বলি, এই যে লিটার বলা আছে, তার মানে 21 লিটার হবে কিসের পরিমাণ? আমাদের মোট মিশ্রণে অ্যাসিডের পরিমাণ। এবার আসেন মোট মিশ্রণে পানির পরিমাণ। তাহলে অ্যাসিডের সাথে পানি মিশ্রিত আছে, তাহলে মোট মিশ্রণে পানি আছে কতটুকু? আবার আমরা লিখব 30 এর নিচে দিব 10 আর উপরে কত দিব? 3। উপরে 3 দিয়ে দিলাম, তাহলে 0 0 ক্রস করলাম, 3 3 9, তার মানে 9 লিটার। এবার আমরা করব কি, যেহেতু বলা হচ্ছে ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। এবার আমরা ধরে নিব, আমরা বলবো যে ধরি ওই মিশ্রণে পানি মেশাতে হবে। কি মেশাতে বলছে? পানি মেশাতে বলছে। ধরি পানি মিশাতে হবে, আমরা লিখব যে মিশাতে হবে ইকুয়াল x লিটার। তাহলে আমরা ধরে ফেললাম x লিটার পানি মেশাতে হবে। তখন অনুপাতটা হবে 3:7, মানে অনুপাতটা রিভার্স হয়ে যাবে, অর্থাৎ এখানে আছে 7:3, রিভার্স হয়ে বা বিপরীত হয়ে 3:7 হয়ে যাবে। তো এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। আমরা লিখব প্রশ্ন মতে, কি লিখবো বলেন তো দেখি? নতুন যে মিশ্রণটা দাঁড়ালো সেটা হলো 21:9। দেখেন, আমি যদি এভাবে বলি 21, মাঝখানে আমি দিলাম অনুপাত, এখানে কত দিলাম? এখানে দিলাম আমি 9, এভাবে। তো 21:9 হচ্ছে নতুন মিশ্রণ। এই মিশ্রণের মধ্যে কতটুকু কি মেশাতে বলেছে? পানি মেশাতে বলেছে। তাহলে পানি কোনটা বলেন তো দেখি? পানি হচ্ছে এই যে 9, তাহলে 9 এর সাথে আমি যোগ দিলাম x, তার মানে আমরা x লিটার কি মেশালাম? পানি মেশালাম। মেশালে অনুপাতটা হবে 3:7। তাহলে আমরা দিয়ে দিলাম 3:7। এই যে প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করা, এই জিনিসটাই কিন্তু আপনারা ঠিকঠাকভাবে বোঝেন না। তো এবার আসেন উপরে 21, তার নিচে হচ্ছে 9 যোগ x ইকুয়াল হচ্ছে উপরে 3, তার নিচে 7। তাহলে এটাকে এটা দ্বারা গুণ, এটাকে এটা দ্বারা গুণ, তাহলে 3 নং, তাহলে কত হবে? বা 3 নং 27 প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3x ইকুয়াল হচ্ছে 7 দ্বারা 21 কে গুণ করলে 7 1 7 আর 7 দুগুণ কত? 14, 147। তাহলে বা বলেন তো দেখি কি হবে? 3x ইকুয়াল টু এইদিকে 147, এই 27 এইদিকে এসে মাইনাস হয়ে যাবে 27, তাহলে বা কি হবে? 3x ইকুয়াল টু 147 থেকে 27 মাইনাস করলে 120। তাহলে সুতরাং x এর ভ্যালু কত? 120 কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 40। তার মানে আমরা বলতে পারি যে 40 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে ওই মিশ্রণে
40 লিটার পানি যদি আমরা মিশ্রিত করতে পারি তাহলে অনুপাতটা রিভার্স হয়ে 3:7 হয়ে যাবে। এটা হচ্ছে হিসাব। তো খেয়াল করে দেখেন, আমরা যদি এবার প্র্যাকটিক্যাল সেন্সে আসি যে আমাদের মিশ্রণটাতে কতটুকু অ্যাসিড ছিল বলেন তো দেখি। আমাদের ওই মিশ্রণটাতে অ্যাসিড ছিল কিন্তু এই যে দেখেন 21 লিটার টোটাল। তাহলে 21 লিটার ছিল অ্যাসিড, আমি লিখে দিলাম অ্যাসিড। আর পানি ছিল কতটুকু? পানি ছিল কিন্তু মাত্র 9 লিটার, তাহলে মাত্র 9। তাহলে অ্যাসিড আরও কতটুকু মেশালাম? আরও 40 লিটার মেশালাম, তাই না? বলা হচ্ছে ওই মিশ্রণে কি পরিমাণ, সরি অ্যাসিড কিন্তু আমি মেশাইনি, আমি কিন্তু মিশিয়েছি পানি। তার মানে আমি পানি মেশালাম আরও 40, তাহলে 9-এর সাথে 40 যোগ হয়ে গেল। আমি কিন্তু প্র্যাকটিক্যাল সেন্স দেখাচ্ছি। তাহলে 40 আর 9 কত হয়ে গেল বলেন তো? 49। তাহলে এখন নতুন অনুপাত দাঁড়ালো অ্যাসিড হচ্ছে 21 আর পানি হচ্ছে 49। তাহলে এবার পানির পরিমাণ বেড়ে গিয়েছে। যদি আমরা একই সংখ্যা দিয়ে কাটি, 7 দিয়ে 3 সাথে 21 আর 7 সাথে 49, তাহলে দেখেন 3:7 হচ্ছে আমাদের নতুন মিশ্রণ, যেটা এইটা। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি। তো অ্যাসিড এবং পানি এই বিষয়টা কিন্তু গুলিয়ে ফেলা যাবে না, একটু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। তো আমি একটু ডিটেইলস আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে। তো এবার দেখেন, যদিও আমি হচ্ছে রিটেন অঙ্ক করাচ্ছি, তারপরেও শর্টকাট মেথডটা আমি আপনাদের জানাই দিই, অনেকেই হয়তো বিভিন্ন চাকরির পরীক্ষায় ইউজ করতে পারবেন। মনে রাখবেন, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা শর্টকাটে করতে পারি কি, যে উপরে হচ্ছে মোট মিশ্রণ, ভালো করে মনে রাখবেন, উপরে মোট মিশ্রণ, নিচে হচ্ছে অনুপাতের ছোট সংখ্যা, অনুপাতের সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটা, আর গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য। এই বিষয়টা যদি মনে রাখতে পারেন, এই ধরনের অঙ্ক আপনাদের কাছে করা কোনো ব্যাপারই নয়। কিভাবে মনে রাখবেন দেখেন, আমি একটু বলি। এই সূত্রটা এবার আমি অ্যাপ্লাই করে দিব। তো কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে অনুপাত প্রথমে হবে 7:3, পরে রিভার্স হয়ে হবে 3:7। তো এইরকম যদি রিভার্স হয় বা বিপরীত হয় তখনই কেবল এই সূত্রটা প্রযোজ্য হবে, নচেত অন্য কোনো ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে মোট মিশ্রণ কত? 30। তাহলে আমি বসাই দিলাম উপরে 30, এই যে মোট মিশ্রণ। এই অনুপাত দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? অনুপাত দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা 3, ভাগ করলাম 3 দ্বারা। গুণ হচ্ছে অনুপাতের পার্থক্য, মানে কি এই অনুপাতের পার্থক্য 7 থেকে 3 বিয়োগ করলে 4, বা এটারও যদি পার্থক্য আমরা বিবেচনা করি 3 থেকে 7 বিয়োগ করলে -4, তো মাইনাস প্লাস কোনো ব্যাপার না। তো সেক্ষেত্রে আমরা 4 হচ্ছে অনুপাতের পার্থক্য। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর। তাহলে 3 10 30, 10 4 10 কত? 40। দেখেন মুহূর্তের মধ্যে উত্তর চলে আসবে। তো খেয়াল করে দেখেন, আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি। তো করবেন কি, পরীক্ষার হলে এরকম অঙ্ক থাকলে যেহেতু রিভার্স হয়ে গিয়েছে, প্রথমেই তাকাবেন কি যে আসলে এখানকার তুলনায় এই জায়গাটাতে আসলে রিভার্স বা বিপরীত হয়েছে কিনা। যদি দেখেন হয়েছে, তখন করবেন মোট মিশ্রণকে সবচেয়ে ছোট সংখ্যা কত? 3, তাহলে 30কে 3 দ্বারা ভাগ করলে 10, আর এটার পার্থক্য কত? 4, তাহলে 4 দ্বারা যদি আমরা গুণ করি 4 10 40। দেখেন মাত্র 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু অঙ্ক করা আপনার শেষ হয়ে গেল। এইভাবেই কিন্তু অঙ্কগুলো আপনাকে শর্টকাট মেথডে, আমি বলি সুপার শর্টকাট মেথড, এগুলো এভাবেই অ্যাপ্লাই করে দিতে হয়। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো আপনাদের জন্য একটু বলি, যারা চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান, তারা অবশ্যই একেবারে হচ্ছে মানে মনোযোগের সহিত আমার কাছে যদি শিখতে চান, মানে শিখবেনই এরকম যারা রয়েছেন, তারা যোগাযোগ করতে পারেন। অযথা কেউ যোগাযোগ করবেন না। তো আমি নম্বরটা দিয়ে দিচ্ছি 01642702760। অনেকদিন ধরে হয়তো আপনি চিন্তা করছেন শিখবেন কিন্তু হয়ে উঠছে না, তাদের জন্যই কিন্তু হচ্ছে এই আয়োজনগুলো থাকে, এবং খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে আমি 3-4 মাস ব্যাপী গণিত আপনাদেরকে শিখিয়ে থাকি। শর্টকাট এবং ডিটেলস এই দুই মেথডই আমি শেখাই সেখানে। ওকে, তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এখানে ঠিকঠাকভাবে সলিউশন করে দেওয়া রয়েছে এবং সঠিক উত্তর কিন্তু হচ্ছে আমাদের 40 লিটার পানি মেশাতে হবে। এবং পরের অঙ্কটা দেখেন, এটা কিসের অঙ্ক? এটা পিতা এবং পুত্রের একটা অঙ্ক। কি বলা হচ্ছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:3। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমান কার বয়স কত? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটাও। তো আমরা একটু জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি এখানে। এই ধরনের অঙ্ক যদি আপনি করতে চান, তাহলে প্রথমেই আপনারা ধরবেন যে ধরি পিতার যে বয়স রয়েছে, পিতার বয়স ধরবেন 7x। যেহেতু 7:3 আছে, তাহলে ধরবেন পিতার বয়স ইকুয়াল হচ্ছে 7x বা 7x। এরপরে যেহেতু পুত্র বলা আছে 3, তাহলে আপনারা লিখবেন পুত্রের বয়স, আমরা ধরবো কি পুত্রের বয়স ইকুয়াল টু 3, তার মানে 3x। তাহলে এবার আসেন, বলা হচ্ছে 4 বছর আগে। আচ্ছা বলেন তো দেখি, এটা তো প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে, তাই না? এই জন্য আমরা এখানে লিখতে পারি
প্রশ্ন মতে, তাহলে প্রশ্ন মতে কি হবে বলেছে 4 বছর আগে, তাহলে 4 বছর আগে মানে কি পিতা থেকেও 4 মাইনাস এবং পুত্র থেকেও 4 মাইনাস, এটা হচ্ছে 4 বছর আগের ঘটনা। তাদের বয়সের অনুপাত ছিল 13:5, মানে এই অনুপাতটা হচ্ছে 13:5। ওকে, এক্স্যাক্টলি এটা। তাহলে বা আমরা কি করতে পারি, এই জিনিসটাকে এবার আমরা উপরে লিখতে পারি, যেহেতু এটা লব আর পরেরটা হচ্ছে হর অনুপাতের, তাহলে এটা হচ্ছে 3x মাইনাস হচ্ছে 4 ইকুয়াল উপরে 13, তার নিচে হলো 5। তাহলে আমরা যদি আর গুণ বা বজ্রগুণ করি, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 13 দ্বারা 3x কে গুণ করলে 3 13 39x মাইনাস 4 13 52 ইকুয়াল 5 দ্বারা গুণ করলে 5 7 35x মাইনাস 4 5 20। তাহলে বা কি দাঁড়াবে বলেন তো দেখি, 39x আমি দিয়ে দিলাম, আর 35 এইদিকে আসলে মাইনাস 35x হয়ে গেল ইকুয়াল 20 মাইনাস 20 থাকলো এইদিকে, আর মাইনাস 52 এইদিকে আসলে প্লাস 52 হয়ে গেল। তাহলে বাকি দাঁড়াবে 35 39, তার মানে 4x ইকুয়াল 52 থেকে 20 গেলে কত থাকে বলেন তো দেখি। আমরা যদি একটু বিয়োগ করার চেষ্টা করি, 52 থেকে 20 গেলে থাকে 2 আর এখানে থাকে 3, মানে 32, তাহলে থাকলো 32। তাহলে সুতরাং x এর ভ্যালু আমাদের হবে 4 8 32, তার মানে 8। এই 8 কি সঠিক উত্তর? কখনোই না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে বের করতে বলেছে কি, বের করতে বলেছে বর্তমান কার বয়স কত, তার মানে বর্তমানে পিতার বয়স কত আর বর্তমান পুত্রের বয়স কত। তাহলে আপনারা করবেন কি, এখান থেকে এই পর্যন্ত সিরিয়ালি লিখে তারপরে এখান থেকে এই পর্যন্ত আপনাদেরকে লিখতে হবে, এই লাইন পর্যন্ত লেখার পরে আমি এবার এই কালার ব্যবহার করে এখানে লিখছি। তাহলে আমি লিখবো সুতরাং বর্তমানে পিতার বয়স কত হবে, পিতা ইকুয়াল, তাহলে পিতা 7x, তার মানে 7 গুণন x এর মান কত 8, তাহলে 7 8 কত 56 বসাই দিলাম। তো যাই হোক আমি একটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে একটু লিখছি 7 8 কত 56, আর বর্তমানে হচ্ছে পুত্রের বয়স কত হবে, আছে কত 3x, তাহলে 3 গুণন 8 3 8 কত 24, তার মানে একটা 56 একটা 24, এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে একটা 56 আর একটা হচ্ছে 24। আপনারা যদি মেলাতে চান তাহলে মেলাতে পারেন কিন্তু। তো দেখেন 56 আর 24কে যদি আমরা মেলাতে চাই, আমরা একটু দেখে অঙ্ক করা শেষে আমরা যদি মিলিয়ে নেই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে 56 আর 24, তাহলে এটাকে যদি আমরা একই সংখ্যা দিয়ে কাটি, মনে মনে যদি আমরা এটাকে 4 দ্বারা কাটি, তাহলে 4 14 56 অনুপাত হচ্ছে 4 দ্বারা কাটলে 4 6 কত 24। আবার যদি এটাকে 2 দ্বারা কাটি, 7 2 14 3 2 6, যে দেখেন 7 অনুপাত 3 মিলে গেছে, তার মানে ঠিক। এবার আসেন 4 বছর আগে, 4 বছর আগে মানে কি 56 থেকে 4 মাইনাস তাহলে 52, আর 24 থেকে 4 মাইনাস তার মানে 20, তাহলে 4 বছর আগের ঘটনা এটা ছিল, এবং এটা ক্যালকুলেশন করলে অবশ্যই 13 অনুপাত 5 হবে। আপনারা দেখেন আমরা যদি 4 দ্বারা কাটি, তাহলে 4 13 52 অনুপাত 4 দ্বারা কাটলে 4 5 20, এই যে দেখেন 13 অনুপাত 5, এই যে মিলে গিয়েছে। তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতেই পারছেন যে অঙ্কটা আমাদের রাইট আছে। তো আমি একটু সময় নিয়ে করাচ্ছি যাতে করে আপনারা একেবারে প্রপারভাবে বা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারেন। এবার আমরা পরেরটাতে চলে যাব। এখানে দেখেন হচ্ছে আমরা সলিউশন কিন্তু করে দিয়েছি ঠিকঠাকভাবে, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে এই নোটসগুলোর মধ্যে রয়েছে। তো দেখেন এবারে এই অঙ্কটা আমরা সলিউশন করতে চাই। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের একটা অঙ্ক। আমি বলেছি পাটিগণিত থেকে আসে, বীজগণিত থেকে আসে এবং জ্যামিতি থেকে আসে। তো কোন সবগুলো টপিক থেকে অঙ্ক আসে না, এরপরেই হয়তো আমরা অন্য লাভ ক্ষতি কিংবা ঐকিক নিয়ম এই ধরনের অঙ্কগুলোতে চলে যাব। তো দেখেন কয়েকটা উৎপাদকের অঙ্ক কিন্তু আমি লিস্টে রেখেছি, যাতে করে আপনারা উৎপাদক যদি আসে এই ধাঁচের যেন করে ফেলতে পারেন। তো দেখেন 15 নম্বর উৎপাদকটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে a টু দি পাওয়ার 6, দেখেন আমি অঙ্কটা এখানে বুঝাই দিব, বাম দিকে করাই আছে, -64। তো কিভাবে করবেন, এটা কিন্তু এগুলো কিন্তু কয়েকভাবে করা যায়, একভাবেই যে করা যায় তা না, কয়েকভাবে করা যায়। তো ইকুয়াল দিব, দিয়ে আমরা প্রথমে স্কোয়ারের সূত্র অথবা কিউবের সূত্র বা অনুসিদ্ধান্ত ফেলতে পারবো। তো a টু দি পাওয়ার 6 যদি আমরা বলি এখানে, তাহলে a কিউব তার উপরে স্কোয়ার দিলে a টু দি পাওয়ার 6 হয়, মাইনাস 8-এর উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে কি হয়, b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আচ্ছা বলেন তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, নিঃসন্দেহে আপনারা জানেন। এটা মানে হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে এবার আসেন, আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূত্র পড়ছে। তো এখানে আমরা a এর উপর কিউব দিয়ে দিব, প্লাস 2 এর উপর আমরা কিউব দিয়ে দিব। তাহলে কি হলো বলেন তো, a কিউব প্লাস b কিউব। পরেরটা আসেন, এখানে a এর উপর আমরা কিউব দিয়ে দিব, -2 এর উপর আমরা কিউব দিয়ে দিব। তাহলে কি হলো বলেন তো, a কিউব মাইনাস b কিউব।
তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে ইকুয়াল দিয়ে, তাহলে a কিউব প্লাস b কিউব কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটার যে সূত্রটা, তাহলে আমি এখানে একটু সূত্রটা লিখেই দিচ্ছি, এটা একটু মুছে দিয়ে এই জায়গায় আমি ওই সূত্রটা একটু অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। খেয়াল করে দেখেন কি বলেছি, a কিউব প্লাস হচ্ছে b কিউব, এটার সূত্র কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা সূত্র। তো এইটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কি হবে a প্লাস b, এখন এখানে a বলতে a আর b বলতে 2 ইন্টু a স্কোয়ার বলতে এর উপর স্কোয়ার মাইনাস ab, a বলতে এটা b বলতে এটা, তার মানে 2a প্লাস b স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 4। তাহলে নিঃসন্দেহে দেখেন বুঝতে পেরেছেন। এবার দেখেন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে এখানে হয়েছে। তারপরে a মাইনাস মানে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, জাস্ট এখানে মাইনাস আর এই সবগুলো প্লাস, তাহলে হবে a মাইনাস b, এটা একটা, তাহলে a মাইনাস b মানে a মাইনাস b মানে 2 ইন্টু a স্কোয়ার কি হবে প্লাস ab, তার মানে প্লাস 2a প্লাস b স্কোয়ার মানে 2 দুগুণ 4। তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটাকে কিন্তু আর কিছুই করা যায় না যেহেতু উৎপাদকে বিশ্লেষণ। ওকে, এবারে এটা দেখেন কি বলা হচ্ছে, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1, এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো একটা অঙ্ক কিন্তু এটা। তো আমরা যদি অঙ্কটা তুলি তাহলে কি করব, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1, তাহলে ইকুয়াল, বলেন তো দেখি আমরা এখানে কি কমন নিতে পারি, এখানে এই দুটোর মধ্যে a কমন নিতে পারি, এই দুটোর মধ্যে কিছুই কমন যায় না, তো বিধায় এরকম ক্ষেত্রে আমরা করব কি, আমরা দেখব যে অন্যগুলোর মধ্যে কমন যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে 2b কমন যায়, খুবই সুন্দর, তাহলে এইটা আর এইটা কাছাকাছি নিব, তাহলে a স্কোয়ার মাইনাস 1 নিলাম আর প্লাস 2ab নিলাম, এটা আর এটা যা আছে তাই, তাহলে মাইনাস 2b, তার মানে এগুলোকে ঠিক রাখলাম, জাস্ট এই 1টা এটার সাথে নিয়ে আসলাম। আচ্ছা বলেন তো আমরা চাইলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করতে পারি কিনা, কেননা 1 এর উপর এমনিতেই স্কোয়ার করা যায়, তাহলে প্লাস এখানে কিন্তু চাইলে 2b কমন নেওয়া যাবে, তো আমরা পরের লাইনে কমন নিব 2ab মাইনাস 2b ঠিক রাখবো, তাহলে ইকুয়াল, এটার সূত্র কি a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, আমি একটু আগেই বলেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে প্লাস এখানে কি কমন যায় 2b কমন গেলে a মাইনাস 1 থাকে, তাহলে a মাইনাস 1 দুইটার মধ্যে একটা a মাইনাস 1 আমি নিয়ে নিলাম, আর a প্লাস 1 ভিতরে আছে a প্লাস 1 নিলাম, আর বাইরে প্লাস 2b আছে, তাহলে 2bটা নিয়ে নিলাম। এখন যদি আমি একটু সাজিয়ে লিখি, 2bটা মাঝখানে ঢুকায় 1টা পরে, সেটাও হয়, অথবা এইভাবেও চাইলে আমরা অ্যান্সার দিতে পারি। তবে আর একটা লাইন আমি সাজাই, a মাইনাস 1 ইন্টু a প্লাস 2b প্লাস 1, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমরা চাইলে এখানেও রাখতে পারি, চাইলে এখানেও রাখতে পারি। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা, কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন, মানে হচ্ছে না হলে আমরা বুঝতে পারি না আসলে আপনাদের কেমন লাগছে। আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো আপলোড করছি, সেক্ষেত্রে অঙ্ক হচ্ছে আমি এমসিকিউ টাইপের জন্য একটা প্লে লিস্ট বানিয়েছি, আর রিটেন টাইপের অঙ্কের জন্য একটা প্লে লিস্ট বানিয়েছি, এটা হচ্ছে আমার 4 নম্বর ভিডিও। আর প্রিলিমিনারি টাইপের যে অঙ্ক অর্থাৎ এমসিকিউ টাইপের যে অঙ্ক, গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার, যার বাংলা হচ্ছে শিক্ষানবিশ অফিসার, এই পদের জন্য আমি সেখানে 11টা ভিডিওতে মোটামুটি হচ্ছে 90টার কাছাকাছি অঙ্ক সলিউশন করে দিয়েছি, এবং মোট সাজেশনে 275টা রয়েছে অঙ্ক, সবগুলোই আমি সিরিয়াল অনুযায়ী সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।